গাছ লাগাবার নেশা আজকাল বহু মানুষের আছে, আপনারও আছে, তাই না? যদি থাকে তাহলে আজকে আমি আপনার জন্য একটি সেরা মানের ভিডিও আপনাকে উপহার দিচ্ছি। ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে দেখুন, যেটি আপনার কাজে লাগবে। তো বলি, গরমের শেষ, বর্ষার শুরু, ঠিক এই যে একটা মৌসুম, এই মৌসুমের জন্য আমি আপনাদের সাজেস্ট করছি একটি ফুলের গাছ। যে গাছটি প্রতিস্থাপন করুন এবং খাবার দিন, যত্ন করুন, আর তার ফুল আর রূপ উপভোগ করুন। গাছটি কি? গাছটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক। অনেকে এই নামে গাছটিকে চেনেন, অনেকে বা খইছড়া নামে চেনেন, অনেকে বা জারুল নামে চেনেন। যাই করুন, গাছটি ভীষণ কিউট, পাতাগুলোর রং কালো, এর জন্য এর নাম দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড। আর ফুলের রং সাদা, লাল, বেগুনি এবং একই সঙ্গে লাল বেগুনি, লাল সাদা, এই ধরনের। তো এই ধরনের গাছ ঠিক এই সময় যত্ন নিন যাদের আছে, কারণ গাছে ফুল আসার সময় হয়েছে। কিভাবে যত্ন নেবেন? গাছকে খাবার দেবেন। কি খাবার দেবেন? দেখুন, এই গাছের জন্য প্রচুর পরিমাণে যাতে ফুল হয় এবং গাছের হেলথ যাতে আরও সুন্দর হয়, এর জন্য আমি একটি খাবার আজকে দেখাচ্ছি, যে খাবারটি আমি ব্যবহার করব আমার এই ব্ল্যাক ডায়মন্ড সমস্ত লজিস্টিক গাছে। আর আপনারাও এই খাবারটি ব্যবহার করতে পারেন, তাতে দেখবেন আপনাদের গাছে ফুল এবং গাছের পাতার রং এ সমস্ত খুব খুব সুন্দর আসবে। খাবারটি কী? খাবারটি হচ্ছে, প্রথমে দেওয়ার আগেই আপনাকে যে কাজটি করতে হবে, আগের দিন আপনি যদি আপনার টবে থাকে, ছাদ বাগানে থাকে, টবে বা মাটিতে যেখানেই থাক, আগের দিন মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দিন। ঠিক খাবার যেদিন দেবেন তার আগের দিন টবের মাটিকে জল দিয়ে ভিজিয়ে দিন। ভিজিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে, এই ধরনের একটি কোনো কিছু নিন, নিয়ে এই মাটিগুলোকে হালকা করে ওপরের অংশটা, খুব বেশি ডিপে দেবেন না, এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো ওপর থেকে এই অংশটাকে ভালো করে এইভাবে খুঁটিয়ে দিন। দিলে মাটিটা বেশ ঢিলা হয়ে গেল। এরপর এই গাছে খাবার দেবেন। ঠিক এই সময়ই ফুলটা আসবে। আর তার জন্য যে প্রয়োজন, সবচেয়ে জরুরি যে খাবারটি, যেগুলো নার্সারি ব্যবহার করে আর প্রচণ্ড পরিমাণে গাছে ফুল হয়, সে খাবারটি আপনি এতে দেবেন। সে খাবারটি আমি দেখিয়ে দিচ্ছি কী দেবেন। খাবারটি দেওয়ার সময় আপনি নেবেন ঠিক এই ধরনের একটি 2 লিটারের জলের বোতল। এই ধরনের একটি 2 লিটারের জলের বোতল নেবেন এবং 2 লিটার জলের বোতল প্রায় সম্পূর্ণ ভর্তি করে নেবেন জল দিয়ে। ভর্তি করে নেওয়ার পর এই 2 লিটার জল আপনি ব্যবহার করতে পারবেন 10টি গাছে। এই 2 লিটার জলটি আপনি ব্যবহার করবেন 10টি গাছে খাবার হিসেবে। এই 2 লিটার জলে আপনি কি দেবেন? এই 2 লিটার জলে আপনি দেবেন এই ধরনের একটি প্রথম কাগজ নেবেন। কাগজটিকে কেটে একটি এরকম পিস বের করে নেন, কারণ ওই বোতলের মধ্যে খাবারটি দিতে গেলে নিচে পড়তে পারে, নষ্ট হতে পারে, যেহেতু খাবারটি অনেক দামি। এই ধরনের একটি কাগজ নিলেন। নেওয়ার পর আপনি নেবেন চা চামচের 1 চামচ বা ওজন করে 5 গ্রাম। 5 গ্রাম কী নেবেন? 5 গ্রাম নেবেন এনপিকে। এনপিকে 5 গ্রাম নেবেন। এনপিকেটি হচ্ছে 13,045। এই 13,045 এনপিকেটি 5 গ্রাম মাত্র, বেশি পরিমাণে নেবেন না। এটি কাগজের উপরে দিন। এর সঙ্গে আপনি আরেকটি জিনিস দেবেন, সেটি হচ্ছে আরেকটি এনপিকে, 20-20-20। এই 2টি এনপিকে একসঙ্গে দিলেন।
পরিমাণ হলো 5-5 10 গ্রাম। এই 10 গ্রাম এনপিকে 2 লিটার বোতলে যে আপনি জল নিয়েছিলেন, এই জলের মধ্যে ঠিক এইভাবে মুড়ে নিন। নেওয়ার পর এইভাবে একে আস্তে আস্তে নাড়িয়ে দিন, জলে চলে যাবে। এতটুকু নষ্ট হবে না। মুখটা একটু সরু করে দেবেন। এনপিকেটি দেওয়ার পর আপনার কাজ হচ্ছে বোতলের মুখটিকে ক্যাপ লাগিয়ে খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিন, যাতে এটি জলের সঙ্গে খুব সহজে এবং ভালোভাবে মিশে যায়। যদিও এনপিকে জলে পড়ার সঙ্গে সঙ্গেই মিশে যাবে, তাহলেও আপনি একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এরপরে যে কাজ সেটা দেখুন। এর পরের কাজ হচ্ছে, আপনি এইভাবে গাছের গোড়াকে খুব সুন্দর করে ফুটিয়ে দিয়েছেন। প্রত্যেকটি গাছের জন্য ডিএপি সর্বপ্রথম ব্যবহার করবেন। ডিএপি প্রত্যেকটি গাছের জন্য, এই সাইজের গাছ 5 ইঞ্চি পটে ডিএপির পরিমাণটি দেখুন, 10 থেকে 15 থেকে 20 দানা, তার বেশি না। ডিএপি ঠিক ওপরে এইভাবে দিয়ে দিন। এইভাবে প্রত্যেকটি গাছে ওপরে এইভাবে দিয়ে দিন, 10-15 দানা, তার বেশি না। এরপর আপনি যে জলটি তৈরি করেছিলেন 2 লিটারের বোতলে এবং তার সঙ্গে মিশিয়েছিলেন 2টি এনপিকে, সেই জলটি 2 লিটার জল 10টি গাছের জন্য ব্যবহার করবেন। এইভাবে ওপর থেকে জলটি অল্প পরিমাণে দিন, 10টি গাছে দেবেন। যেহেতু এটা খাবার মেশানো জল, তাই পরিমাণে কম দিন, গাছ টেনে নিক মাটি পুরো, তারপরে আবার দেবেন। না হলে অহেতুক বেশি জল দিলে জলটি নষ্ট হবে, তা আপনার গাছের কোনো কাজে লাগবে না এবং আপনার পয়সা নষ্ট হবে। ঠিক এইভাবে সবসময় খেয়াল রাখবেন 2 লিটার জল 10 থেকে 12টি গাছের জন্য। আর যদি তা আপনি কম পরিমাণ গাছে দেন, তাহলে মনে রাখবেন সারের পরিমাণটি বেশি হয়ে যাবে। তাই গাছের পরিমাণ অনুযায়ী জলটি তৈরি করবেন। আমি 2 লিটার জলে কতটা পরিমাণ মেশাবেন সেই হিসেবটি আমি দিয়ে দিয়েছি। আর ঠিক এইভাবে খাবার দেওয়ার 7 দিন পর এই খাবারটি পুনরায় একবার ব্যবহার করবেন। তার 7 দিন পর খোলকে পচাবেন 3 দিন, আর পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে খোল পচাটি আপনি ব্যবহার করবেন। এইভাবে আপনি ব্যবহার করলে আপনি দেখবেন এই গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হবে, এবং যেটি নার্সারিরা ব্যবহার করে প্রচণ্ডভাবে ফুল আনে, যা আপনারা পারেন না। সেই না পারার সমস্যাটা আজকে আমি দেখিয়ে দিলাম। আশা করি এই সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যার মুখে আপনারা পড়বেন না। ওকে বন্ধু, চললাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং আপনারা এটা থেকে উপকার পেয়ে থাকেন, তাহলে
অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। তৎসহ কমেন্ট করে জানাবেন আপনার ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিকে কীরকম ফুল হচ্ছে। ওকে, চললাম, টাটা, বাই বাই।